হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার। তো আজকে দুপুরবেলার থেকে রান্না করতে করতে ব্লগটা শুরু করেছি। না, আজকে হচ্ছে আমার পরের হ্যাপি বার্থডে, মানে তোমাদের আঙ্কেলের আজকে জন্মদিন। তো যাই হোক, বাংলা ইংলিশ দুটোতেই বলে দিয়েছি। তো অনেক কিছু রান্নাবান্না হচ্ছে, মানে হয়েছে বা হচ্ছে এখনও। এপাশে হচ্ছে কারকুলের পুর, আর কী কী রান্না হচ্ছে দেখিয়ে দিচ্ছি। এপাশে হচ্ছে কারকুল পুর, তারপরে এই যে কিছু ভাজাও হয়ে গেছে। এখানে হয়েছে আলু ভাজা, তারপর তোমার পটল ভাজা, পটল ভাজা, কচু ভাজা, মানে 5 রকমের ভাজা ভালো লাগে তো, 1 রকম 2 রকম 3 রকম 4 রকম। তারপরে এখানে আছে একটা পাবদা মাছ ভাজা। আবার এটাকে করা হয়েছে তোমার যে ঝিঙের একটু কুচি করে কেটে, তারপরে একটু ডিম ফাটিয়ে করা হয়েছে। আবার কিছু ক্যাপসিকাম ছিল, নষ্ট হয়ে যাচ্ছিল, এটাকেও দিয়ে দিয়েছি। এটা হয়েছে। তারপরে হয়েছে এখানে এই যে পাবদা মাছের ঝোল, আলু আর বেগুন দিয়ে। আর এখানে হয়েছে মসুর ডাল কালো জিরে ফোড়ন দিয়ে। আর হয়েছে এখানে টমেটোর চাটনি। এই হচ্ছে আজকের বার্থডের মেনু। তো বার্থডেতে কি হয় না হয় তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। অনেক কিছু করার ইচ্ছে, আর বিশেষ করে সত্যি কথা বলতে কি জানো, মেয়ে তো প্রতি বছরই মানে বাবা মায়ের জন্মদিন বা বিবাহবার্ষিকী ও মানে খুব আগ্রহ দিয়ে কিছু না কিছু করবেই। তো এখনও তো মেয়ে আসেনি আজকে। তো এখন মনে হচ্ছে সন্ধেবেলা যদি চলে আসে কেক টেক নিয়ে, তো ঠিক নেই। ও আসবে, মানে আসতে পারি, আসবেই, এটা শিওর। যদিও কিছু না বলে থাকে, আসবে। তো দেখি কি হয় না হয়, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে বার্থডে বয় বসে পড়েছে খেতে। তো কিছু বলো। তো আজকে হলো আমার বরের বার্থডে। তোমরা বড়রা যারা আছো তারা বরকে আশীর্বাদ করবে, ও যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, এইভাবেই যেন সারা জীবন কাটিয়ে দিতে পারি, নাকি আনন্দ ফুর্তি করে। তো এখানে খেতে বসে গেছে। কি কি রান্না হয়েছে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে কচু ভাজা, পটল ভাজা, আলু ভাজা, কারকুলের পুরো, ডিম ভাজা, মাছ ভাজা, মাছের ঝোল, চাটনি, ডাল। এই হচ্ছে আজকে রান্না বান্না। খাও এবারে, খাও। হ্যালো, গুড ইভিনিং। তো এখন সন্ধ্যেবেলা সবাই তৈরি হয়ে গেছি। কি হয়েছে, দাঁড়া একটু কথা বলে দিই। তো আজকে তোমরা আগে দেখেছো তোমাদের আঙ্কেলের বার্থডে। তো সবাই মিলে এই যে দাঁড়াও, এই যে বল। আমি হলাম রিনিমা মজুমদার। আচ্ছা, কোথায় যাচ্ছি? রেস্টুরেন্টে জেঠুর হ্যাপি বার্থডে। জেঠু নিয়ে যাচ্ছে আমাকে। আর কাকে নিয়ে যাচ্ছে? সবাইকে, ছোট ভাইকে, মেজো ভাইকে, তোমাকে, আমাকে। বদ্দাভাই যাবে তো বদ্দাভাই, তুমি জানো না? একটু পরে যাক। না এখনই যাবে। সব বাচ্চাদেরকে নিয়ে একটু রেস্টুরেন্টে যাচ্ছি, এরা একটু কিছু খাবে, আর মেয়েও আসবে। আচ্ছা দাঁড়াও, মেয়েও আসবে, জামাইও আসবে, সবাই মিলে একটু ওখানে। ওরা একটু বলছে, মেয়ে বলছিল মা, তো মেয়ে ফোন করেছিল, মা আমি বাবার বার্থডের জন্য একটু কেক নিয়ে আসবো। তো এইদিকে আবার সব বাচ্চারা বলছে যে না, সবাই মিলে চলো একটু রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো এর জন্য বললাম যে ঠিক আছে, তাহলে আর আসিস না, রেস্টুরেন্টেই চলে আয়। আর আমরা এদিক থেকে যাচ্ছি, তো সবাই মিলে এখানে একটা কেক নিয়ে আসবো। মেয়ে আসবে, জামাই আসবে, সবাই মিলে কেক টেক কেটে ওখানে একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে চলে আসবো। তো আমরা বাড়ির থেকে আমরা 2জন যাচ্ছি, আর সব বাচ্চারা যাচ্ছে। এই একজন, আর আমি একজন, আর একজন এখন নামিনি উপর থেকে, ও নামবে, আর ওর জেঠু, আমরা মিলে কজন মিলেই যাচ্ছি। তো চলো, আজকে ব্লগটা খুব ভালো হবে। বার্থডে, স্পেশাল বার্থডে। সত্যি কোনোদিনও তোমাদের আঙ্কেলের বার্থডে রেস্টুরেন্টে করা হয়নি, এই প্রথম। তো সবাই মিলে যাচ্ছি। বিশেষ করে ওরা বলছিল রেস্টুরেন্টে যাবো, চলো কিছু খেয়ে আসবো। তা একটু সাউন্ডটা কমা, খেয়ে আসবো। ঠিক আছে, তো চলো আজকের দিনই যাই, আজকে বার্থডেটাও সেখানে সুন্দর হয়ে যাবে, তো রেস্টুরেন্টে খাওয়া হয়ে যাবে, তার জন্যই মানে যাওয়া। সুন্দর করে কথা বলো। জেঠুর বার্থডেটা আমি রেস্টুরেন্টে হবে, তাই পাপা ওরা আসবে, তারপর আমরা যাব। আচ্ছা ঠিক আছে, চলো। এই যে না, ঠিক আছে বস। এই যে আমরা সবাই বসে পড়েছি, বেরিয়ে পড়েছি। এই যে বার্থডে বয়, আমরা বসে পড়েছি। না মা, মুখ থেকে হাত সরিয়ে রাখো। দেখো না
কুলে বসবে না মা, বসতে হবে না, একটু কাছেই তো, আমরা চলে যাবো এবার। তো আমরা এসে পৌঁছে গেছি, এরা এখন আসি যাবার অবস্থা, ফটোর পজ নিচ্ছে। হ্যাঁ ফটো তুলেছে, ফটো ভালো আসছে না, পরে তোলা। আচ্ছা এখানে ভিতরে গিয়ে তুলছি। আর বার্থডে বয় পিছনে কি করছো শুনছো? বার্থডে বয় তুমি নিয়ে আসো বার্থডে বয়কে। হাসি ভাই আমরা সবাই এসে বসে আছি। এবার মেয়ে জামাই, মেয়ে ননদ তারা আসবে, এদের জন্য বলে অপেক্ষা করছি বসে বসে। এই দেখো না এদিকে ও মানে চলো চলে যাই, বাড়ি চলে যাই। কি করবে এখন? শুধু খাবারই আসবো না, খেয়ে তারপর ধরবে। আমি তো মোমো খাবো। মোমো খাবে? আসেন না না মোমো নিয়ে और ये पठान जाग चुका है। একটা গান মনে হয় এটা শুনলে बार बार दिन ये आए। এটা কিস কিস কিস। কোন আছে? কেন এসেছো? কি আজকে? জ্যাঠুর বার্থডে টাইম। তোর বার্থডে টাইম। জেঠু তাহলে জিজাজি লোকে বুঝতে না, তুই আমার লোকে বল। না 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 জিয়ে যে লেগে দৌড়ে গেছে না খোদা ঠিক है आदू না না ছেলেরা তাই তাই তোর না দেওয়া না সব ছেলেরা এক লাইনে কিনা লেখছি দেখ। কিটা লেখছিস? বারোটা পর্যন্ত করে 3 ভাই মিলে খেলা। ধ্রুব সারাবর কিটা শুট না না নামা নিচে না 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 ওই ধ্রুবদা দেখো কে মধ্যে কি লেখছে দেখো। কি লেখছে দেখো তো। লেখাটা উঠাইছে বাবা বাবা লেখছে, তোমার নাম কো? হয় ও দেখছো আন্টি কিটা লেখা? ওই ওদের বলতে সেটা চলো আন্টি এই যে সামনে সামনে। হ্যাপি বার্থডে ওটা তো বাবা আছে। আমি চলে সবাই। হ্যাপি বার্থডে ডিয়ার হ্যাপি বার্থডে। সামনে আও, সামনে আও। বিদায় আমি করি, আমি ধরি যা বাম ধরো। যা 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 হ্যাপি বার্থডে আদুর বিরে তোজোর পিছনে যা, তোজোর পিছনে যা। সুস্থ থাকো। চিনি তোমার চৈতন্য হোক। আমি কি হচ্ছে তোমার চৈতন্য। সামনে বছর আমার অভিজ্ঞতা করি এটা তো শাড়ি লাগবে যে না একটা পাম্পার ওয়ান্ডারফুল ইভিনিং ছিল কালকে। সিরিয়াসলি বাবার বার্থডে বলে কথা। আর আমি আর আমার বর সকালবেলায় কি কালকে রাত্রে 12টা নাগাদ ফোন করে উইশ করেছি আর ডিসাইড করে নিয়েছি অবভিয়াসলি বাবার বার্থডে কেক একটা তো নিয়ে যাবই, কিছু করা হোক না হোক কেক কাটিং করব। সাডেনলি বিকেলবেলা 1 ঘন্টার মধ্যে প্ল্যান করে মা বললো যে না চল এবার তোর বাবার বার্থডেটা আমরা রেস্টুরেন্টে গিয়ে সেলিব্রেট করব, যেটা কখনো করা হয়নি। সবাই আছে, বিশেষ করে বীর এসছে বাড়িতে, তো বীরকে নিয়েও এখন কোথাও যাওয়া হয় না, যেহেতু পড়াশোনার জন্য মামার বাড়ি থাকে সবাই জানো। তো বীর আসায় তার সাথে সাথে বাবার বার্থডে, তার সাথে সাথে সবাই মিলে বাবা হলো যে সবাই বাচ্চা কাচ্চা যখন সবাই বাড়িতে আছে সবাইকে নিয়ে বাইরে গিয়ে একটু আউটিং করে খাওয়া দাওয়া করে আসি। মেইন উদ্দেশ্য হচ্ছে বাচ্চা কাচ্চার খাওয়া দাওয়া আর বাবার বার্থডে।
তো মা বললো দুটো কাজই একসাথে হয়ে যাবে। ওরা কবে থেকেই বলছিল নানু চলো একটা প্ল্যান করি, ওরা তো সবাই কেউ নানু ডাকে মাম্মাম ডাকে। তো যাই হোক ওরা বলছিল যে চলো একটা প্ল্যান করি, মুভি ডেটে যাই নয়তো কোথাও আউটিংয়ে যাই। তো এই করতে করতে হঠাৎ করে 1 ঘন্টার মধ্যে প্ল্যান করে সবাইকে ফোন করে বলে তো এই মানে সিনারিওটা তৈরি হয়েছে আর কি। আসল কথা কি জানো, এই যে বার্থডে সেলিব্রেট করা এটা কিন্তু আসল কথা নয়। আসল কথা হচ্ছে আমার মা বাবার বাচ্চা কাচ্চা নিয়ে ভীষণ ওই হুড়স্থুল করতে পছন্দ করে। তো কবে থেকেই ওরা সবাই বলছিল যে মাম্মাম চলো যাই কোথাও গিয়ে কিছু একটা মুভি ডেটে যাই নয়তো কিছু একটা আউটিং করে আসি। আর বিশেষ করে বীর তো বাড়িতে থাকে না, তোমাদের বললামই। তো যাই হোক এই যে দৈনন্দিন জীবন থেকে একটু টাইম বের করে নিজেরা এই নিজেদের বাচ্চা কাচ্চা নিয়ে একটু আউটিং করলে আমার মনে হয় মানসিক শান্তি একটা ফিরে আসে, একটা রিফ্রেশমেন্ট হয়ে যায়, সবার মানে একটু আনন্দ হয় আর কি। এই যে বড় করে সেলিব্রেট করা বা লোকজন ডাকা সেটার থেকে আমার মনে হয় এই আনন্দটাই অনেক বেশি ইম্পর্টেন্ট। তো যাই হোক তোমরা সবাইকে তোমাদের সবাইকে বলছি যারা আমার ব্লগ দেখো সবাই কিন্তু যারা বড়রা আছো আমার বাবাকে আশীর্বাদ করবে, আর সবাই ছোটরা মিলে বাবার জন্য প্রে করবে, বাবার জন্য সুস্থ শরীরে জীবনযাপন করতে পারে। আমরা আগে এসেছি, আমাদের ঠান্ডা চলে এসেছে, তোমরা পরে আসবে। কেন আমার বড় তো পরে এসছে, ও তো পাচ্ছে কথা বলো। দাদা গরম করছিল। তোরা কি যাইস বাইকে আইছিস তুই? চিনো জানে? হ্যাঁ একটা গান গাই। হ্যাঁ যখন আসে রাত, শুনেও না বুঝাও বা শুনতাছো? হ্যাঁ একটা গান গাই। কা যখন আসে রাতের পরে সোনা ঝরা দিন, তোমার জীবন 7 রঙেতে হোক না রঙিন। যখন আসে রাতের পরে সোনা ঝরা দিন, তোমার জীবন 7 রঙেতে হোক না রঙিন। শুভ জন্মদিন, শুভ জন্মদিন। শুনছো? আধা গান মতো শুনছি। শুনছো গানটা? শুনছো না? শুনছো না? বেকার গেছি আমি। শুনছো? না না, ও তো বাজে গান না শুনে আইও করে। মামা তুমি কি খাচ্ছ গো? একটু হাসো। মই তো হাসো একটু। স্ট্রবেরি দিন না, স্ট্রবেরি না তো, এটা মোহিতো। গান চালাও না গো। স্ট্রবেরি খাবো। আচ্ছা আজকে দোকান দিয়ে আপু তো এত সুন্দরই হইল। ফ্রেঞ্চ ফ্রাই চলে ডাবল এসেছে। আমরা তার থেকে ডাবল আমাদের কেকটাও চলে এসেছে। আমার তো ডাবল না, তো 22 সল। দাঁড়া স্পুন দেবে। ভেরি ওই চেকটা বড় রকম পুরো কমপ্লিট স্টক। আচ্ছা কি ওয়াও, এটা লাগে অন্য সস। নাইস। फिश बाइट को लंबा वाला मिठाई देना। ফিশ ফিঙ্গার। ये बोला মাম ওই তাড়াতাড়ি দিকে আসো তো। এই এই আর পণ্ডিত তুমি আমার বরের সাথে কি কেন বসেছো? বাই বাই বসবো। খাও বার্থডে ম্যান। খাও রে ফ্লাওয়ান। নান্ডা বাতাসা একটা কাজ মামনি দাও। বীর আইলে না চিন্তা করো তাই চিন্তা করলি। আমি আমি তো মাম্মা এসে ছবি তুলবে না? ওইটাই বলে না। থাক না তে মা। নাচো 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 নাচো। এই মা নাচো নাচো নাচো। মাম দেখতে যাও কি তাহলে? আয় মা দেখো কি তাহলে, দেখো এদিকে দেখো। বাপরে বার্থডে ডান্স বুঝতে পারছো তোমরা? এই দেখে দাও ডান্স করে। আসো না।
এখানে অনেক টাইম ফটো সেশন হলো, এবার আমরা খেতে বসে গেছি। অর্ডার দেওয়া হয়েছিল চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, তার সাথে সাথে কড়াই পানির, তো গ্রেভির জন্য আর কি। তো সবাই মিলে এবার রাত্রি ডিনারটা এনজয় করছি। ভালো লাগছে অনেকদিন পর একটা বাইরে দুপুরবেলায় মা ফোন করেছিল আমাকে। মেইন হঠাৎই প্রোগ্রাম সব বাচ্চারা বলছিল যাবে রেস্টুরেন্টে থেকে, আজকে থেকেই ভালো বার্থডেটাও সেলিব্রেশন হয়ে যাবে। সবই ভালো লাগছে কিন্তু মশা কামড়াচ্ছে। আমি আবার নরদিন আসন কেটে উঠে বসে গেছি। তুমি এটা বলো পায়ের অবস্থা শোচনীয় হয়ে গেছে। এটা কোন দিকে মোবাইল সবার খাওয়া শেষ হয়ে গেছে। না এই পড়ে দিদি আমরা কইলে এমনে তুমি দিলে না পালে যাবে শেষ হয়ে গেছে ঘুরি আইবো আদু টেস্ট করতে দে, এদিক থেকে টেস্ট এই আছে দিতে নাই। গোলাপ জামুন আর রাবড়ি, ওরা জামাই আর শ্বশুর খাচ্ছে গোলাপ জামুন আর রাবড়ি, ওরা খাচ্ছে হট। ধ্রুবদা আর বাবুলি, বাবুলি কি খাচ্ছে? হট খাচ্ছে ওরা, গোলাপ জামুন আর রাবড়ি। আমরা খাচ্ছি কোল্ড। আমরা খাচ্ছি কোল্ড। ওরা জিজা আর শালি শেয়ার করে খাবে। ওয়াও, মাম্মা খেয়ে নাও। শালির মুখে দিয়ে দাও একটু। না গরম নিচে খাও খাও এটা বাদাম 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 খাও বাদাম, এটা চিবিয়ে খাও, চিবিয়ে খাও, চিবিয়ে খাও বাবা, চিবাও। চলো না বৃষ্টি না, বড় ট্রাক চলো। তো আমাদের শেষ হয়ে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি। ওই তোজো তোজো তো একটু তোজো কোথায়? এবারে পান মাম, ও মাম পান খাবে? মামা তুমি একটু আগে কি বলছিলে? কি বলছিলে? আসছে হ্যাঁ আসছে বছর আবার হবে বাবা বাবা বাবা, চিৎকার করছিল আসছে বছর আবার হবে। হয়ে গেছে, চলো। তেরা তিনজন চলে যাবে বাড়ি, আর আমরা চলে যাবো। চলে যাবো। বিকেলটা খুব ভালোই কাটলো, আবার কিন্তু আমার পটি পেয়ে গেছে, চা প্রচন্ড পটি পেয়েছি। দেখো একটা এখন গাড়ি পাওয়া যায় কিনা।